আছে সমুদ্র সম্পদ অনুসন্ধান, সমুদ্র সম্পদের গবেষণা, আহরণ এবং ব্যবহারের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নেব। সেই বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে এই বিশ্ব সাহিত্য বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে ইনশাআল্লাহ। ভূমির কথা বলছে, যারা সরকারি জায়গায় খাস জমিতে, পিএফ জমিতে বিভিন্নভাবে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছেন, বিভিন্ন কারণে, সাইক্লোনের কারণে, বন্যার কারণে, দারিদ্র্যের কারণে, তাদের কাউকে উচ্ছেদ করা হবে না, যাতে তারা ন্যায়ানুগভাবে সেখানে বসতি স্থাপন করতে পারে, দলিল পত্র পায়। সেজন্য ইনশাআল্লাহ আমরা যদি সরকার পরিচালনার দায়িত্বে যাই, তাহলে সেটা পরামর্শ করে সবার সাথে কোথায় কিভাবে কি করতে হবে সেটা আমরা ব্যবস্থা করব। হ্যাঁ, আমরা বাংলাদেশের সবচাইতে ধন সম্পদে পরিপূর্ণ, রিসোর্স পরিপূর্ণ একটা জেলা। এই জেলায় সমুদ্র সম্পদ, পর্যটন, গভীর সমুদ্র বন্দর, মৎস্য সম্পদ, তারপরে আছে লবণ। এই লবণ চাষিরা আজকে দিশাহারা। যখন বিএনপি সরকার ক্ষমতায় থাকে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি থাকে, এদেশের লবণের ন্যায্য মূল্য পায়। আমরা নিশ্চিত করেছিলাম, আমার মনে আছে, আবারও ইনশাআল্লাহ কথা দিচ্ছি, যদি সরকার পরিচালনার দায়িত্বে আপনাদের সমর্থন যদি বিএনপি যায়, তাহলে লবণের ন্যায্য মূল্য স্থাপন করা হবে, লবণ ভিত্তিক এখানে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত যে সরু রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের অর্থনীতি এইভাবে পরিবহন হতে পারে না। সেজন্য আমি অনেক জনসভায় ঘোষণা দিয়েছি, আজকে কক্সবাজারে যেহেতু এটা জেলা সদর, এখান থেকে ঘোষণা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ কক্সবাজার চট্টগ্রাম এই মহাসড়ককে 6 লেনে উন্নীত করা হবে, 6 লেন। অনেকে প্রতিশ্রুতি দিতে পারে, আমি শুনেছি আরো অনেক লোকজন বলে, যারা করতে পারবে না তারা অনেক কথা বলে। আমাদের ইতিহাস কক্সবাজারের এই বাইপাস সড়ক সহ এই সড়ক উন্নত করার ইতিহাস। আমাদের ইতিহাস এই মেরিন ড্রাইভ রুট শুরু করার এবং অর্ধ সমাপ্ত করে আমরা চলে যেতে বাধ্য হলাম। সেই অর্ধ সমাপ্ত হলেও এমব্যাঙ্কমেন্ট নির্মিত ছিল, সেই মেরিন ড্রাইভ রুট, এটা দেশের বেগম খালেদা জিয়ার 1991 সালের প্রকল্প। এই প্রকল্প তো আমরা শুরু করেছিলাম, ইনশাআল্লাহ এই প্রকল্পকে আরো সমৃদ্ধ করা হবে, ওয়াইড করা হবে, যাতে সমুদ্র নগরীকে পর্যটন নগরীতে রূপান্তর করে বিশ্বের মধ্যে একটা পর্যটনের রাজধানী বানা যায়। সুতরাং আমাদের উন্নয়নের ইতিহাস আছে, গণতন্ত্রকে রক্ষা করার ইতিহাস আছে, স্বাধীনতা আনার ইতিহাস আছে, এদেশের আইনের শাসন প্রতিষ্ঠার ইতিহাস আছে, বিচার বিভাগকে স্বাধীন করার ইতিহাস আছে, গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়ার ইতিহাস আছে। সুতরাং আমরা উন্নয়নে এই